এবারের ঈদটা তো আমার জন্য খুবই এক্সক্লুসিভ, কারণ আমি সবসময় একরকম ঈদ কাটাই। আমার জীবনে প্রথম ঈদে সিনেমা রিলিজ পেয়েছে। দর্শক, এবারের ঈদে মুক্তি পেয়েছে এশা মার্ডার এবং এশা মার্ডারের অভিনেত্রী আজমেরি হক বাঁধন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এবং তার কাছ থেকে জানতে চাইবো, আমরা সবসময় মুভি নিয়ে কথা বলি, ঈদের সময় দর্শকের একটা চাপ থাকে, মুভির যারা সিনেমা প্রেমী দর্শক রয়েছেন, তার আগে একটু জানতে চাইবো ঈদ কেমন কাটালেন। এবারের ঈদটা তো আমার জন্য খুবই এক্সক্লুসিভ, কারণ আমি সবসময় একরকম ঈদ কাটাই। আমার জীবনে প্রথম ঈদে সিনেমা রিলিজ পেয়েছে। সো ঈদের দিন থেকে এভরিডে আমি সিনেমা হলে আসছি, সকাল থেকে রাত পর্যন্ত। বসুন্ধরা, স্পেশালি বসুন্ধরা আর সনি আমাদের এখানে চলছে, আর যমুনাতে চলছে। যমুনাতে ওই অর্থে যাওয়া হচ্ছে না, এটা সত্যি, কিন্তু সনিতে আর বসুন্ধরায় এমনভাবে সকাল বিকাল রাত আছি, মনে হচ্ছে এটাই বাসাবাড়ি হয়ে গেছে। এটা একটা অন্যরকম অনুভূতি, আর খুব ভালো লাগছে যে দর্শকের উপচে পড়া ভিড়, দর্শক বাংলা সিনেমা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে। এটা খুব ভালো একটা দিক। একটু জানতে চাইবো, ঈদের যে দর্শকরা বলছিলেন যে যে পরিমাণ দর্শকদের শো চাচ্ছে সেই পরিমাণ কিন্তু দর্শকরা শো পাচ্ছেন, এবং অনেক সময় দর্শকরা বলছে যে হাউসফুল থাকার কারণে টিকিট সংকট রয়েছে এবং দর্শকের সাড়া কেমন পাচ্ছেন, আর সেই সাথে দর্শকরা যেহেতু অনেকে বলছে যে টিকিট সংকটের বিষয় বা শো বাড়ানোর কথা, এই ব্যাপারটি কিভাবে দেখছেন? আমাদেরগুলো ওই অর্থে শো মানে হাউসফুল যাচ্ছে না, মানে হয়তো কিছুটা মানে 2-3টা রো হয়তো খালি থাকছে, কিন্তু বেশিরভাগ শো ভালো যাচ্ছে। আমরা যে এক্সপেকটেশন করেছিলাম সেরকমই যাচ্ছে। আর যেই সিনেমাগুলো আসলে হাউসফুল যাচ্ছে সেগুলো তো ভীষণ ভালো করছে। আমাদের তো সিনেমা হল বাড়ানো দরকার। শুধু সিনেপ্লেক্স আসলে কত আমাদেরকে সাপোর্ট দিবে, ওরাই আমাদের পুরো সাপোর্টটা দিয়ে যাচ্ছে। আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্টটা কিন্তু সিনেপ্লেক্স দিয়ে যাচ্ছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আরও অন্যান্য যারা আছেন তারা যদি চিন্তা করেন, বা সরকার পক্ষ থেকেও যদি আসলে সিনেমা হল বাড়ানোর চেষ্টা করা হয়, সিনেপ্লেক্সগুলো আরও বানানো হয়, তাহলে আমার মনে হয় যে মানে এটা আমাদের দর্শকদের জন্য খুব ভালো হবে এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। আমরা যখন অনলাইনে নিউজ করি এবং সেই সময় দেখি যে দর্শকরা বলে, বিভিন্ন জেলা থেকে দর্শকরা প্রশ্ন করে যে ঢাকা শহরে যেমন সিনেপ্লেক্সগুলো রয়েছে সবগুলো জেলাতে সেরকম অ্যাভেলেবল ভালো মানের সিনেমা হল নাই। সেই কারণে দর্শকরা বলছে যে সিনেমা হলের উন্নয়ন দরকার, সিনেপ্লেক্সের মতো ভালো সিনেমা হল তারা চাচ্ছে। অভিনেত্রী হিসেবে কি আশা করেন, কেমন ধরনের দর্শকদের আশা পূরণের জন্য সিনেমা হল নিয়ে আপনার কি চাওয়া পাওয়া রয়েছে? আসলে আমি তো বললামই যে সরকার পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে বিভিন্ন জেলায় সিনেমা হল বানানোর জন্য, এবং বেসরকারিভাবে যারা আসলে অর্থবিত্তের মালিক, এরকম অনেকে আছেন যারা আসলে সমাজের জন্য কিছু করতে চায়, আমি মনে করি তাদেরও এগিয়ে আসা উচিত। তারাও যদি এগিয়ে আসে, তারাও যদি আসলে হল বানানোর দিকে ইনভেস্ট করে, সেক্ষেত্রে তারাও লাভবান হবে, আমাদের ইন্ডাস্ট্রিও লাভবান হবে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সিনেমা নিয়ে যেহেতু আপনার ব্যস্ততা বাড়ছে এবং বড় পর্দার কাজের চাপ বাড়ছে, সেই সাথে দেখি ছোট পর্দা এবং সিরিজে অভিনয় নিয়েও ব্যস্ততা থাকে, আগামীতে কি ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাচ্ছেন? ফিল্ম করতে চাই, সিরিজ করতে চাই, ভালো স্ক্রিপ্ট পেলে নাটকও করতে চাই। আমি অভিনয়টা করে যেতে চাই, আর অভিনয়ের মাধ্যমে সোসাইটিতে কিছু ইম্প্যাক্ট রেখে যেতে চাই আমার কাজের সাথে, সেটা যাতে আমার সোসাইটির জন্য আসলে মানে ভালো কিছু করা যায়, সেই চেষ্টাটা থাকবে আমার সারা জীবন। এবারের ঈদে যে সকল দর্শক আপনার যারা ফ্যান ফলোয়ার রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কি শুভ বার্তা দেওয়ার আছে? প্রথমত হচ্ছে আপনারা আমাকে এত ভালোবাসেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এসেছেন আমার সিনেমাটা দেখতে তাদের কাছে কৃতজ্ঞতা, আর যারা এখনও আসেননি তারা হলে আসেন, সবগুলো সিনেমা দেখেন, বাট সাথে এশা মার্ডার কর্মফল দেখেন, আমাদের বাংলাদেশের সিনেমার পাশে থাকেন, আমাদের পাশে থাকেন।